তোমরা জিকির করো না রীতিমতো, তো কেমনে হবে? জিকিরটা তো রীতিমতো করা উচিত। একদিন করলা এটা তো ঠিক না। হাদিস হচ্ছে আহাব্বুল আমালি ইলাল্লাহি আদম ওয়াইন কল্লা, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদমহা ওয়াইন কল্লা। আল্লাহ কাছে প্রিয় আমল হচ্ছে যেটা সবসময় করে, দায়মি, যদিও অল্প হোক না কেন। একদিন করলো, 3 দিন করলো না, 3 দিন করলো, 6 দিন করলো, সেটা তো ঠিক না। এটা আল্লাপাক পছন্দ করেন না। আল্লাপাক পছন্দ করেন যে আমলটা সবসময় করায়, যদিও অল্প হোক না কেন। তোমার তো জিকিরের জন্য সময় নির্দিষ্ট করাই আছে, জিকির করো না কেন? প্রত্যেকের জিকির করা উচিত। এখন পড়াশোনা করবা, জিকির গাফলতি করো, তোমারটা তোমার উপরে। যার যার জিন্দিগি তার উপরে, তোমার আমলের উপরে তোমার ফয়সালা। এই ফয়সালাতে কিন্তু কেউ বাঁচতে পারবে না। যে একটা ঘটনা বলছিলাম, একটা লোক ছিল এক বাদশার দরবারে। সে প্রতিদিন সকালে এসে বাদশার দরবারে ঘোষণা দিত, যারা ন্যাক্কার তাদের ন্যাকের কাজের বদলা দেওয়া উচিত, সদ্ব্যবহার করে। আর যারা বদকার তাদেরকে তাদের আমলের উপরে ছেড়ে দেওয়া উচিত। যারা ন্যাক্কার তাদেরকে সদ্ব্যবহার করা উচিত, ন্যাকের বদলা দেওয়া উচিত। আর যারা বদকার তাদেরকে তাদের বদ আমলের উপর ছেড়ে দেওয়া উচিত। তাদের বদ আমলই তাদের ফয়সালা করবে। তিনি ঘোষণা দিয়েছে প্রতিদিন। সেই জন্য ওই বাদশা তাকে অনেক সময় পুরস্কার দিত। একটা সভাসদ ছিল হিংসুক। ওই সভাসদটা দেখলো যে এই লোকটা একটা ঘোষণা দিয়ে অনেক পুরস্কার পায়, টাকা পয়সা পায়। এই জন্য তার খুব হিংসা লাগতো। তো এই লোকটাকে ওই দরবার থেকে বের করার জন্য একদিন সে বাদশার কাছে গিয়ে বলল, হে বাদশা, এই যে লোকটা ঘোষণাতে আপনাকে পুরস্কার দেন, এই লোকটা তো আপনার বদনাম করে। কি বদনাম করে? সে মানুষের কাছে বলে আপনার মুখে নাকি দুর্গন্ধ। তো বাদশা বলল, তার প্রমাণ কি? প্রমাণ হলে আপনি কালকে তাকে ডাকবেন, সে আপনার কাছে আসলে কথা কওয়ার সময় দেখবেন রুমাল দিয়ে মুখ ডেকে রাখবে। ওই সময় বাদশারা, রাজা বাদশারাও পাগড়ি রুমাল পরতো। যে প্রমাণ হচ্ছে, সে যখন আপনার কাছে আসবে, আপনি যে কথা বলার সময় দেখবেন সে মুখটা ডেকে কথা বলবে, নাকটা ডেকে কথা বলবে। এটা প্রমাণ। আচ্ছা ঠিক আছে। পরের দিন বাদশা যখন সে আসলো, ঘোষণা দিল, তাকে ডাকলো। সত্যি যখন কথা বললো, দেখা গেল সত্যি ওই লোকটা তার নাক মুখ ডেকে কথা বলতেছে। বাদশা কথা বলল, শেষ হয়ে গেলো। সে বুঝলো নিশ্চয়ই সেইটা মধ্যে বলে। বাদশা একটা চিঠি লিখলো। সাধারণত বাদশা কাউকে কোনো চিঠি লিখে দেয় না। চিঠি লেখা সাধারণত খুব বড় কোনো পুরস্কার দিলে এটা চিঠি দেয়। চিঠি লিখে তাকে দিল যে তুমি এটা অমুকের কাছে পৌঁছায় দিবা। আচ্ছা ঠিক আছে। পৌঁছে তো সে দরবার শরীফ বের হইলো, বাদশার দরবার থেকে। তখন ওই সভাসদটা দেখলো একটা চিঠি দিচ্ছে, নিশ্চয় কোনো পুরস্কার দিবে এটা। তো সেই সভাসদটা বললো যে তুমি আর এই চিঠিটা নিবে কেন? চিঠিটা আমাকেই দাও, আমি পৌঁছায় দিই। এখন সে বললো যে এটা তো তাকে দিছে পৌঁছানোর জন্য, কারণ না আমাকে দাও, আমি পৌঁছাই। ঠিক আছে। তো সে সরল মনোভাবে তাকে দিয়ে দিছে। সেটা নিয়ে গেছে, নিয়ে তো দিয়ে আসছে। যাই হোক, পরের দিন সকালবেলা আবার এসে সে ঘোষণা দিতেছে। বাসা তো তাজ্জুব হয়ে গেল, এই লোকটা আবার আসলো কোত্থেকে? সে খুব আশ্চর্য হলো, লোকটা কোথার থেকে আসলো আবার। বাসার লোকটাকে ডাকলো। যখন ডাকলো, লোকটা আসলো। এবারকে স্বাভাবিকভাবে কথা বললো, কোনো রুমাল দেয় না মুখে। বাসা জিজ্ঞেস করলো, তোমাকে আমি একটা চিঠি দিয়েছিলাম, তুমি চিঠিটা পৌঁছাও নাই? লোকটা বললো যে আমি তো পৌঁছানোর জন্য রওনা হয়েছিলাম, তা আপনার অমুক সভাসদ সে আমার থেকে জোর করে নিয়ে গেছে। সে বলছে যেটা সেই পৌঁছায় দিবে। বাদশা আচ্ছা ঠিক আছে। তো তুমি তখন জিজ্ঞেস করো, তুমি কি মানুষকে বলো যে আমার মুখে দুর্গন্ধ? না, আমি এটা বলবো কেন? তাইলে তোমাকে যে কালকে ডাকলাম, কথা বলার সময় তুমি রুমাল দিয়ে মুখ ডেকে কথা বললে। তখন সে বললো যে আসলে
আপনার এখানে আমি আসার আগে আপনার ওই সভাসদটা যে চিঠিটা নিয়ে গেছে, সে তার বাড়িতে মানে দাওয়াত দিয়ে পেঁয়াজ আর রসুন দিয়ে আমার কিছু খাবার খাওয়াইছে, পেঁয়াজ রসুন দিয়ে। তো পেঁয়াজ রসুনের খুব গন্ধ, তা আমার মুখ থেকে আপনার মুখ নাকে দুর্গন্ধ যাবে সেজন্য রুমালটা ডেকে রাখছিলাম। বাসা চুপ হয়ে গেল। তখন বাসা বলে, তাহলে ঠিকই আছে, তুমি যে ঘোষণাটা দাও এটা ঠিক আছে। যে আমি চিঠিতে লিখেছিলাম, চিঠি পত্রবাহক আসা মাত্রই তাকে কেটে জব করে চামড়াটা ছিলে তার মধ্যে ভুসি ভরে আমার কাছে পাঠাই দিবা। সে তাই পাঠাই দিছে। তা আমি তো মনে হচ্ছে তোমার বোধহয় চামড়া, কিন্তু দেখা যায় তাহলে ওই সভাসদের। সে হিংসুক, সে চেয়েছিল ক্ষতি করার জন্য। এখন সে চিঠি নিচ্ছেন, যখন সে জল্লাদকে ডাকলো, ব্যাপারটা কি? জল্লাদ বললো যে একটা লোক তো চিঠি নিয়ে আসছিল, চিঠির মধ্যে লেখা ছিল এরকম। সে বললো যে না, তাকে দেওয়া হয় না, আরেকজনের দেওয়া হয়েছিল, কিন্তু সে নিয়ে আসছে। তখন জল্লাদ বলছে তো সেটা লেখা নাই, লেখা যা পত্রবাহককে তাকে গর্দান ফেলে তার চামড়াটা ছিলে তার মধ্যে ভুসি ভরে আমার কাছে পাঠাই দিবা। কাজে তুমি তো রেহাই পাবে না। তাকে গর্দান ফেলে তার চামড়া ছিলে তার মধ্যে ভুসি ভরে বাদশার কাছে পাঠাই দিছে। তো ওই সভাসদটা তো বাদশা বলে, তুমি এখন তাদের ঘোষণা আর বেশি করে দিবা, যারা ন্যাক কাজে ন্যাক ব্যবহার করো, আর বদকারকে তার বদ আমার ছেড়ে দাও। সে যে বদকার ছিল, হিংসুকটা ছিল, হিংসা করেছে, তাকে বের করতে চেয়েছিল, মিথ্যা বর্ণনা করছে। এখন ওই তার শাস্তিটা তার উপরে বর্তাইছে, নাউজুবিল্লাহ। যে ন্যাক্কারকে ন্যাক কাজের বদলা দাও, ভালো ব্যবহার করো, আর বদকারকে বদামনি ছেড়ে দাও, তার বদামনি তাকে তার বদলা দান করবে। ওই হিংসুক যে সভাসদটা, সে তার বাদশার কাছে মিথ্যা কথা বলে তাকে শাস্তি দিতে চেয়েছিল, বের করে দিতে চেয়েছিল। শাস্তি দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু যেহেতু সেই বলেছে, এই শাস্তি তার উপরেই বর্তাইছে, নাউজুবিল্লাহ। তার গর্দান ফেলে তার চামড়া ছিলে তার মধ্যে ভুসি ভরে বাদশার কাছে পাঠাই দিছে। তার তো আর আসার কথা ছিল, কিন্তু সকালে তো সে ঠিকই ঘোষণা দিল। তো কোত্থেকে আসলো? তখন হাকিকত প্রকাশ পাইল যে হ্যাঁ, ঠিকই আছে, বদকারকে বদ কাজের উপর ছেড়ে দাও, সে তার আমলের বদলা ভোগ করবে। তোমাদের অনেক বলা হয় তোমরা এক কাজ করো ভালো, এইটা করো সেটা করো, এখন তোমরা গুরুত্ব দাও না। তাহলে তো তোমাদেরটা তোমাদের উপরে, তাহলে তারা আমাদের দায় দায়িত্ব নাই। এ তো ফিকির করতে হবে যে ন্যাক কাজ করবে সে তার ন্যাকের বদলা পাবে, আর যদি কেউ বদ কাজ করে তাহলে তো সেটা তাকে ছাড়বে না। যে যেটা করবে সের জন্য তার বদলা ভোগ করতে হবে। জিকির ফিকির করা বলা হয়, তোমরা জিকির ফিকির করো না, সুন্নত ইত্তেবা করো না, কিতাবাদি পড়ো না, তো কেমনে হবে? তোমাদেরটা তোমাদের উপরে। যার যার আমলের বদলা সেই কাফারা আদায় করবে, অন্য কেউ তো কাফারা আদায় করবে না। যার যার কবর এসে যাবে এবং সেখানে তার আমল অনুযায়ী ফয়সালা হবে। ওখানে কারো কিছু করার কিছু নাই। যে যেরকম আমল করবে ঠিক সেরকম বদলাটাই সে পাবে, এর বাইরে কিছু সে পাবে না। আমা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ, আমা আসিবিন সাইয়াতিন ফামিন নাফসিক। কেউ যদি মানে আমল যা করে তার যে ভালাইটা আসে সেটা আল্লাহ ওনার তরফ থেকে আসে, আর তার যে বুড়োইটা আজাব গজবটা খারাপিটা এটা তার বদ আমলের কারণে আসে, নাউজুবিল্লাহ। ওই সভাসদটা যখন খারাপ কাজ করছে তার উপরে বদ আমলটা কাফারা তার উপরে বর্তেছে, নাউজুবিল্লাহ। আর যে ন্যাক কাজ করে ন্যাকের বদলাটাই সে পায়। এখন তোমরা জিকির ফিকির করো না, থেকে এমনি হবে? জিকির ফিকির তোমরা 1 ঘন্টা কমপক্ষে করা উচিত, আর বেশি করা উচিত। এটা তো সাধারণভাবে যারা বায়াত গ্রহণ করে প্রত্যেকের জন্য এটা ফরজ আইন। আর তারপরে আর তোমরা যারা মাদ্রাসায় পড়ো তোমাদের আরও বেশি জরুরি। ইলম চর্চা করা যেমন জরুরি, জিকির করা জরুরি, আবার আমলগুলি সুন্নত করা জরুরি। এটা প্রত্যেকের জন্য ফরজ আইন। সময় তো অপেক্ষা করবে না কারোর জন্য, সময় তার গতিতে চলবে। দুনিয়ার যত চাকচিক্যময় দেখা যায় এত চাকচিক্যময় না, কিন্তু দুনিয়াটা কঠিন দুনিয়া। দুনিয়ার হচ্ছে সিন্দুল মোমেন, জান্নাতুল কাফির। মোমেনের জন্য কারাগার, নিয়মকানুন মেনে চলতে হয়। কাফের জন্য কোনো নিয়মকানুন নাই। যা আমল করবে সেটাই বদলা ভোগ করতে হবে, এর থেকে রেহাই নেই। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। তুমি যা পাঠাবে আল্লাহ কাছে সেটাই তুমি পাবে।
ভালোটা পাঠাইলে ভালো পাবে, খারাপটা পাঠাইলে খারাপটা পাবে। এই বিষয়টা কঠিন। জিকির ফিকির ঠিক মতো করো, সব করো, সময়কে নষ্ট করো না, সময়ের কদর করো। সময় তো একটা অনেক বড় গনিমত, সময়কে কদর করতে হয়। হাদিস হচ্ছে অক্তারিম খামসান কাবলা খামসিন, 5টা যে বিষয়ের পূর্বে 5টা বিষয়কে গনিমত মনে করতে হয়। 5টা বিষয়ের পূর্বে 5টা বিষয় গনিমত মনে করতে হয়। সাবাবাকা কবলা হারাবিক, অর্থাৎ মানুষ যে যুবক থাকে এই সময়টা তার যে শক্তি সামর্থ্য থাকে, পরে সেটা থাকেন, ওই সময়টাকে বৃদ্ধ হওয়ার পূর্বে এই যুবক থাকালীন সময়টাকে গনিমত মনে করো। যুবক থাকালীন মানুষ যত আমল করতে পারে, বৃদ্ধ হয়ে গেলে সেটা করতে পারে না, ইচ্ছা থাকলে অনেক সময়। সেটাই বলা হচ্ছে শাহওয়া কাবলা হারামিক, সেহাতা কাবলা শোকমিক, সেহাতাকা কাবলা শোকমিক। অসুস্থতার পূর্বে সুস্থতাকে, অসুস্থতার পূর্বে সুস্থ অবস্থায় মানুষ যত আমল করতে পারে, অসুস্থ গেলে সেটা করতে পারে না। জ্ঞানা কাবলা ফকরিক, জ্ঞানা কাবলা ফকরিক, সচ্ছলতাকে, অসচ্ছলতার পূর্বে সচ্ছলতাকে। মানুষ সচ্ছল হইলে যত ন্যাক কাজ করতে পারে, অসচ্ছল হলে সেটা করতে পারে না। কাজে অসচ্ছলতার পূর্বে সচ্ছলতাকে গনিমত মনে করো। ফারা কাবলা সুগলিক, ফারাগা কাবলা সুগলিক, ব্যস্ততার পূর্বে অবসর মুহূর্তকে, ব্যস্ততার পূর্বে অবসর মুহূর্তকে গনিমত মনে করো। এখন অবসর মুহূর্ত আছে অনেকেরই, যারা পড়াশোনার তোমার অনেক সময়, এটা গনিমত মনে করো। যার যখন অবসর সময়টা থাকে এটাকে সে যেন গনিমত মনে করে। ব্যস্ততার পূর্বে অবসর সময়টাকে গনিমত মনে করো। হায়াতে কাবলা মৌতিক, হায়াতে কাবলা মৌতিক, মৃত্যুর পূর্বে হায়াতকে গনিমত মনে করো। এই 5টা জিনিসকে গনিমত মনে করতে হবে। প্রত্যেকটার সাথেই সময়ের সম্পর্ক যুক্ত। মানুষ যখন শক্তি সামর্থ্য তখন বেশি বেশি ন্যাক কাজ করতে হয়, দুর্বল হয়ে গেলে করতে পারেন না। আর সুস্থ থাকাকালীন বেশি বেশি ন্যাক কাজ করা উচিত, অসুস্থ হইলে এটা করতে পারে না। আর অবসর সময়ে তাকে ব্যস্ততার পূর্বে অবসর গনিমত মনে করো। ব্যস্ত হয়ে গেলে তখন অনেক কাজ করা যায় না, অবসর থাকলে অনেক কাজ করা যায়। আর সচ্ছলতাকে গনিমত মনে, অসচ্ছলতার পূর্বে যখন সচ্ছল থাকে যেন অনেক ন্যাক কাজ করতে পারে, এটা গনিমত মনে করা এবং কাজে ব্যবহার করা উচিত। আর হায়াতে কাবলা মৌতিক, হায়াতাকা কাবলা মৌতিক, মৃত্যুর পূর্বে হায়াতকে গনিমত মনে করো। চোখ বন্ধ হলে সব শূন্য হয়ে যাব। এই চাকচক্যময় দুনিয়া থেকে, দুনিয়াটা থাকবে না। তুমি সারাদিন কত কামাই করবা? তুমি একটা ওই খুদ করে কামাই করে ওই কবুতরের টঙও কিনতে পারো না, 100 টাকা জায়গাও কিনতে পারো না। তুমি কি সারা জীবন কী করলা? আর একটা সাধারণ বেহেশতি সে ইন্তেকাল করলে সে কমপক্ষে 10 দুনিয়ার সমান লাভ করবে। সুবহানাল্লাহ। একটা সাধারণ বেহেশতিকে সারা পৃথিবী যা আছে এরকম 10 দুনিয়ার সমান দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর সেখানে অনন্তকাল থাকবে সেখানে। ইন্না ইয়ামান ইনদা রাব্বিকা আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ পাক বলেন পরকালের একদিন দুনিয়ার 1000 বৎসরের সমান। দুনিয়ার 1000 বৎসরের সমান পরকালের একদিন। এখানে তুমি কতদিন থাকবে? 100 বৎসর। তাহলে পরকালের তুলনায় মাত্র 2.5 ঘন্টা। তুমি 2.5 ঘন্টার জন্য তুমি অনন্তকাল নষ্ট করে দিলে, এত নেয়ামত নষ্ট করলে, হাতছাড়া করে দিলে। যেটা ফিকির করবে, চোখ বন্ধ হইলে পরকালে যেতে হবে, সেটা সে কালের কোনো শেষ নাই, কোনো শেষ নেই। সেটা খালিদিনা ফিহা আবাদা, সে দাইমে অনন্তকালের জন্য সে প্রবেশ করবে পরকালের মধ্যে। যদি ন্যাক্কার হয় তাহলে তো অনন্তকাল সুখ শান্তি পাবে, আর যদি বিপরীত হয় তাহলে তো আযাব গজব দ্বারা সে গ্রেপ্তার হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কাজে দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়েও না, দুনিয়াকে প্রাধান্য দিও না। মানুষ তো দুনিয়াও চিনে না, পরকালও চিনে না, দিনও বুঝে না, দুনিয়াও বুঝে না। মনে করে অনেক কিছু প্রয়োজন, হ্যাঁ প্রয়োজন আছে ঠিকই। কতটুকু প্রয়োজন? যতটুকু শরীয়ত সম্মত সেটাই আমার প্রয়োজন। শরীয়তের খেলাপটা আমার প্রয়োজন নাই। শরীরের খেলাপটা যখন গ্রহণ করবা তখন পরকালে গুরুজু খেতে হবে। নাউজুবিল্লাহ। বিষয়টা খুব সূক্ষ্ম বিষয়। মানুষের দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে যায়।
হব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়া, দুনিয়ার সমস্ত গুনার মূল, দুনিয়ার মহব্বত সমস্ত গুনার মূল। তারকুদ দুনিয়া রাসুকুল্লি এতা, আর দুনিয়ার মহব্বত তর্ক হচ্ছে সমস্ত আবাদের মূল। এটা মনে রাখবা। চক্ষু খোলা থাকা এমন তোমার দুনিয়া, চক্ষু বন্ধ হলে তোমার আর দুনিয়া নাই। আর তুমি যে সবাই তোমার 100 বছর বাঁচবে এটা চুক্তি না, অনেক অনেক আগেই গায়েব হয়, এটা মনে রাখতে হবে। আর এখন তুমি যার সময় পাচ্ছ এটা যদি সদ্ব্যবহার করো, সামনে কতটুকু সময় পাবে সেটা তো কোনো ফয়সালা নাই। সময় পেতেও পারো, নাও পেতে পারো, তখন কি ফয়সালা হবে? যে এখন সময় যখন পেলে তখন এক কাজ করে নাও, বেশি বেশি জিকির ফিকির করো, ইলিম চর্চা করো, সুন্নাহ ইত্তেবা করো, সব করো বেশি বেশি। তাইলে করলে শুকুর গুজারি করলে আল্লাহ পাক সেটা সুযোগটা বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শুকুর গুজারি না করলে জীবনে কোনো বৃদ্ধি হবে না। আল্লাহ তো বলছেন না, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের শুকুর গুজারি না করলে আমার কঠিন শাস্তি আছে, নাউযুবিল্লাহ। এটা মনে রাখবা। কাজে প্রত্যেকেরই সবকগুলি ঠিক মতো করে, বাদেশা বাদফা দুরুশত পাঠ করবে, পাঁচান পাঠ জারি করবে, কমপক্ষে সুলতানস্কার প্রথম স্তর পৌঁছবে। আর আমলগুলি সব একটা একটা করে সুন্নত মোবারক অনুযায়ী করবে। আর ইলমগুলি আমাদের কিতাবাদিগুলি পাঠ করবে প্রতিদিন কম বেশি। আর এছাড়া কোরআন শরীফ তেলাওয়াত করবে, নসবনা মোবারক সাজা শরীফগুলো পাঠ করবে, আর প্রতিদিন সওয়াত ইখতিয়ার করবে। এটা প্রত্যেকের জন্য ফরজে আইন। কেউ বুঝুক অথবা না বুঝুক, এটাই ফরজ। মানুষ মনে করে যে এত করতে হয়, নাউজুবিল্লাহ। তুমি দুনিয়ার বেলায় 16 না করো, তখন তো বলো না যে এত করতে হয়। সারাদিন পয়সার পিছনে দৌড়াও, সকাল নাই, সন্ধ্যা নাই, রাত নাই, দুপুর নাই, 24 ঘন্টা খালি পয়সার ফিকির, নাউজুবিল্লাহ। তখন এটা বলো না যে এত দরকার নেই, তো বলো না যে কামাই তো হয়ে গেছে আর লাগবে না। তো দিনের বেলায় কেন, দিনদারির বেলায় কেন এই সমস্ত কথাবার্তা? তো শয়তানের অসওয়াসা, এগুলো হচ্ছে শয়তানের অসওয়াসা, শয়তান অসওয়াসা দেয়, এই জন্য সে বিভ্রান্ত হয়। এখন প্রত্যেকের যা যে দেওয়া হয় সবকগুলি বয়াত হওয়ার উদ্দেশ্য হচ্ছে ওলি আল্লাহ হওয়া। তার জন্য বলি, তোমরা যে যে নিয়ত হয়ে থাকো, গায়রুল্লাহর মোহব্বত হয়ে থাকো, বা মনে করো রসম রেওয়াজ বয়াত হইতে হইলাম, কেউ মনে করলো একজন তার পরিচিত লোক আসছে, তার সাথে এসে বয়াত হয়ে গেলাম রসম রেওয়াজ, বা কেউ তার বাবা মা বয়াত করাই দিছে, আর নিলে কোনো কারো খাতির এসে বয়াত হয়েছে রসম রশ্মি বয়াত, ওই রশ্মিগুলি বাদ দিয়ে নিয়ত করো যে আমি ওলি আল্লাহর জন্য বয়াত হইলাম। তারপর তুমি কোশিশ করো। কিন্তু অনেক বেশি আমল যে তার না, এনে বোঝা নিয়ে আমার রাস্তায় হাঁটতে হবে না। তোমার সমস্ত কাম কাজ বাদ দিয়ে কিছু করতে হবে তা না, সব করেই তুমি করতে পারবা। বাদ দিশা বাদ ফজর দুরূদ শরীফ কতক্ষণ লাগে? 10-15 মিনিট। পাঁচ করতে কোনো সময় লাগে না। আর সুন্নত ইত্তেবা করো, একটা আমল তোমাকে করতেই হবে, এখানে কোনো সময় লাগে না। কিতাবাদি পড়বে, ইলিম তো মুসলমান, তোমার ইলিম চর্চা করো তো ফরজ। আল্লাহ বলছেন তোমরা দোয়া করো, রব্বি জিদনি ইলমা, ইলিম বৃদ্ধি করে দেন। তলাবুল ইলমে ফারিদ আলা কুল্লি মুসলিমি ও মুসলিমা, প্রত্যেক পুরুষ মহিলা যিনি সকলের জন্য ইলিম তলব করেছে ফরজে আইন, তোমাকে করতেই হবে, এখানে কোনো রুখসত নাই। তারপর তোমার পাঁচান পাঁচটা হয়ে গেলে কমপক্ষে 1 ঘন্টা জিকিরটাতে কমপক্ষে, আর বেশি করা উচিত। এখন মানুষ দুনিয়াদারির সময় তোমার সময় কিন্তু সে নির্দিষ্ট করতে চায় না, যত বেশিক্ষণ করা যায় তত পয়সা পাওয়া যায়। আর দিনদারির বেলায় এত করতে হয় না, নাউজুবিল্লাহ। তখন 1 ঘন্টা জিকিরই হয় না, সময় নাই, নাউজুবিল্লাহ। ওটা শয়তানে ধরছে, ওটাকে শয়তানে ধরছে, এই জন্য বলে সময় নাই। বিষয়টা ফিকির করতে হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদাররা, লা তুলহিকুম আমওয়ালুকুম আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের দ্বন্দ্ব, টাকা পয়সা, ছেলে মেয়ে ইত্যাদি, এরা যেন তোমাদেরকে ধ্বংসের দিকে, এদের কারণে তোমরা ধ্বংসের দিকে যেও না, এরা যেন তোমার ধ্বংসের মধ্যে ফেলে না দেয়। লা তুলহিকুম আমুল আউলুক আন যিকরিল্লাহ, আল্লাহ পাকের জিকির থেকে গাফেল না করে।
এই দন দৌলত, টাকা পয়সা, ছেলে মেয়ে বা ঘর সংসার ইত্যাদি ইত্যাদি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এগুলি যেন তোমাদেরকে আল্লাহ পাক ওনার জিগিতে গাফেল না করে, হালাকিতে ফেলে না দেয় এই বিষয়গুলি। মাইফাল জালিকা ফুলাইকুমুল খাসিরুন, যারা এগুলির কারণে আল্লাহ পাক ওনার জিকির থেকে, আল্লাহ পাক থেকে গাফেল হবে, সে অবশ্যই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। নাউজুবিল্লাহ, সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। তোমার নানান সুতানাতা দিয়ে তুমি গাফলতি করো, গাফলতি তোমার উপরে। এটা তুমি গাফলতি করছো, তুমিও জব্দি করো, আরেকজনে জব্দি করবে না। প্রত্যেকেই তার প্রত্যেকের নিজস্ব আমলের জন্য সে নিজেই জব্দি করতে হবে, অন্য কেউ তোমার জন্য জব্দি করবে না। ভালো করলে যেমন তুমি পাবে, খারাপ করলে তোমাকে সেটা ভোগ করতে হবে। অলা তাজিরু অজিরাতু উজরা উখরা, একজনের গুনার বোঝা আরেকজন বহন করবে না, যার যারটা তাকেই বহন করতে হবে। কাজে তুমি এই দন দৌলত, টাকা পয়সা, মুখ তুমুক ইত্যাদি, এই সেই নানান সুতানাতা দিয়ে তোমার গাফেল থেকো না, তাইলে তোমার ইহকালও শেষ, পরকালটাও শেষ। নাউজুবিল্লাহ, এটা মনে রাখতে হবে। এখন কোরআন শরীফ আল্লাহ পাক কুল্লুম ফি কিতাবিম মুবিন সব বলে দিচ্ছেন। আবার ঠিক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উনি হাদিস সব বলে দিচ্ছেন। এখন যারা মানবে, গ্রহণ করবে, তাদের জন্য ফায়দা, আর যারা মানবে না, গ্রহণ করবে না, তাদের জন্য হালাকি। নাউজুবিল্লাহ, সময় গতিতে চলছে, সময় কিন্তু বন্ধ থাকে না। একটা ছেলে জন্মগ্রহণ করে কিন্তু নড়াচড়াই করতে পারে না, আস্তে আস্তে নড়াচড়া করে, তারপরে কথা বলতে পারে না, হাঁটতে পারে না, একসময় আস্তে আস্তে বসে, হাঁটে, কথাবার্তা বলে, আস্তে আস্তে বড় হয়। শিশু থেকে কিশোর হয়, কিশোর থেকে যুবক হয়, আর আস্তে আস্তে আর বড় হইতে থাকে। যদি হায়াত থাকে, যুবক থেকে প্রৌঢ়, বৃদ্ধ, অতি বৃদ্ধ, একদিন সে গায়েব হয়ে যায়। সে তো অনন্তকাল থাকে না কেউ। বিষয়টা ফিকির করতে হবে, তোমার ফিকির করবা। তোমাদের নিজের পর থেকে নিজের জীবন এটা চিন্তা করো, কোন অবস্থা থেকে তুমি কোন অবস্থা বুঝতে। তোমার জীবনে এতটা সময় হইলো, যত বছরই হোক, 5 বছর, 10 বছর, 20 বছর, যেটাই হোক, এত বছর তুমি কি করলা, কতটা সময় তুমি এই দিনদারিতে ব্যয় করলা, আর কতটা সময় তুমি দুনিয়াদারিতে ব্যয় করলা, এটা নিজে নিজে ফিকির করো, তাহলে নিজে এটার জব পাবে। এটা মনে রাখতে হবে। যারা বলছেন তোমরা এই দ্বন্দ্বলোধ, ঘর সংসার, ছেলে মেয়ে, পরিবার, চাকরি, ব্যবসা, খ্যাত খামার বা পড়াশোনা ইত্যাদি ইত্যাদি, এই দুনিয়াদারির সুতানাদার দিয়ে আল্লাহ পেতে গাফেল থেকো না, তাইলে ইহকালে ক্ষতিগ্রস্ত হবে, পরকালে ক্ষতিগ্রস্ত হবে। কেউ তোমাদেরকে বাঁচাইতে পারবেন না, এটা মনে রাখবা। বিষয়গুলি কিন্তু কঠিন। মানুষ মনে করে সভ্যতে সহজ না, সহজ না। দুনিয়া চলাচল করা সুরতান সহজ, কিন্তু হাকিকতান চক্ষু বন্ধ করে যখন কবরে যাবে, তখন কিন্তু কোনো আর চুচারা করার সুযোগ থাকবে না। ওখানে যদি ন্যাক্কার হয়ে যায় কেউ, তাহলে সে বেঁচে গেল। আর যদি ব্যতিক্রম হয়, গুরুজোর থেকে সে কখনই বাঁচতে পারবে না। নাউজুবিল্লাহ, এটা মনে রাখবা। আর ইবলিস শয়তান তো চাই যে অস্ত্র দিয়ে গাফেল করার জন্য, গাফেল করতে করতে এক সময় কাফের বানায় দেয়। নাউজুবিল্লাহ, যখন দুনিয়াদার মানে দুনিয়াদার বানাইতে বানাইতে এক সময় এমন দুনিয়াদার হয়, ওটা গোমরা হয়ে যায়। নাউজুবিল্লাহ, লানত পড়ে যায়। ইবলিসের কাছেও সেটা, ইবলিসে কিন্তু একবারে করে না, ধাপে ধাপে করে। এই জন্য তোমাদের সবগুলি ঠিক রাখা উচিত, জিকির ফিকির ঠিক রাখা উচিত, এবং সমস্ত আমলগুলিও ঠিক রাখা উচিত, ইলম চর্চা করা উচিত। এটা প্রত্যেকের জন্য ফরজ আইন, মনে রাখবা। আমরা তো প্রতিদিন বলি, যদি তোমরা আমল না করো সেটা তোমাদের উপরে। আর কিয়ামত কবে? অনেক দূরে কিয়ামত। যার যার মৃত্যুরে তার কিয়ামত। কিয়ামত 2 প্রকার, সুগরা আর কোবরা। কিয়ামতের সুগরা হচ্ছে যার যার মৃত্যু, তার জন্য কিয়ামত, এরপর সে আর আমল করতে পারবে না। আর কিয়ামতের কবর হচ্ছে সিংহে ফু দেওয়া হবে, আর মানুষের তবার দরজা বন্ধ হয়ে যায়। যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, তখন তবার দরজা বন্ধ হবে সমষ্টিগতভাবে। আর ব্যক্তিগতভাবে মৃত্যুর গড়গড়া যখন উঠে, তখন তবার দরজা বন্ধ হয়ে যায়। নাউজুবিল্লাহ, তখন আর তবা করলে কাজ হবে না। ফেরাউন কিন্তু তবা করেছিল, যখন মৃত্যু গড়গড়া উঠছে তখন তবা করেছিল, আল্লাহ কবুল করেন নাই। তুমি তাকে তবা করো নাই। মৃত্যুর গড়গড়া যখন উঠে যায়, তখন আর তবার দরজা খোলা থাকে না, বন্ধ হয়ে যায়।
এটা মনে রাখতে হবে। যার যার সবকগুলি করো, জিকির ফিকির করো, সময়টাকে গনিমত মনে করো, সমস্ত বিষয়গুলি গনিমত মনে করো। আল্লাহ বান্দা বান্দি যিনি সৃষ্টি করছেন অনেক বড় আল্লাহ পাক ওনার নেয়ামত, আমার সময় দিচ্ছেন, হায়াত দিচ্ছেন, যাতে আল্লাহ পাক ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাদের মহব্বত মারেফত নিজবত করবত রাজামন্দি হাসিল করার জন্য। এখন তুমি ওই নিয়ামতটাকে তুমি গায়রুল্লাহর মধ্যে ব্যবহার করলা, নাউজুবিল্লাহ, তাহলে তুমি ফায়দা পাবে কোত্থেকে? কাজে সবটাকে গনিমত মনে করতে হবে, নেয়ামত মনে করে সৎ ব্যবহার করতে হবে, তখন তুমি ফায়দা লাভ করতে পারবে, এছাড়া কোনোদিন ফায়দা লাভ করতে পারবে না। আর সময় তো গতিতে চলবে, সময় বন্ধ থাকবে না। তিলকাল আইয়ামু নুদার বাইনার নাস, সময় তার গতিতে চলে, কেউ বুঝুক অথবা না বুঝুক। আর যেই সময়টা অতিবাহিত হয়ে যায়, এই সময়টা জীবনে আর তুমি কোনোদিন ফেরত পাবে না। যার যত বছর বয়স হয়েছে, যে বয়সটা অতিবাহিত হয়ে গেছে, এটা কিন্তু আর কোনোদিন ফেরত পাওয়া যাবে না, কখনোই ফেরত পাবে না। এটা যেন আফসোস করা ছাড়া কোনো ব্যবস্থা নাই। এই জন্য জিকির ফিকির করলে, ন্যাক কাজে মশগুল থাকলে তখন সেই সময়টা কাজে লাগবে, আর নাইলে আফসোস করতে হবে। কিন্তু আফসোস করলে তো লাভ হবে না, যেটা ফৌত হয়ে গেছে সেটা তো পাওয়া যাবে না। এখন যা আছে এর মধ্যে থেকে ইস্তেগফার তওবা করে নিজেকে ইসলাহ করার জন্য কোশিশ করো, আর সমস্ত কিছুকে গনিমত মনে করো, নেয়ামত মনে করো। যে যাই পায় সেটাই নেয়ামত। এই জন্য অন্যটার জন্য অন্যের হাহুতাশ করা ঠিক হবে না। নেয়ামতের শুকুর গুজর করলে আমার নেয়ামত বৃদ্ধি করে দেন। আর যারা না ফরমানি করে, না শুকুরি করে, ওদের তো শাস্তি। যে যেটি পায় সেটার মধ্যে সে শুকুর গুজরি করে, তাইলে তার নেয়ামত আরো বৃদ্ধি হবে। আর শুকুর গুজরি না করলে কোনোদিন নেয়ামত বৃদ্ধি হবে না। এখন তোমাদের প্রত্যেকের জন্য বলা হয় যে কমসে কম কমপক্ষে 1 ঘন্টা জিকির। এর তো সামান্য, 24 ঘন্টায় 1 ঘন্টা মাত্র। তুমি 24 ঘন্টায় তুমি দুনিয়া কামাইয়ের জন্য কত ঘন্টা ব্যয় করো? আর যে দুনিয়াটা 2 পয়সা মূল্য নাই, সেই দুনিয়ার জন্য তুমি 24 ঘন্টায় অনেক সময় ব্যয় করো। আর যেটা তোমার মূল পরকাল, যে অনন্তকাল তোমাকে থাকতে হবে, অনেক, যে নিয়ামতের কোনো শেষ নাই, অসীম নিয়ামত, সেই বান্দা বান্দি কল্পনা করতে পারবে না, সেটা তাকে দেওয়া হবে, সেটাকে তুমি গুরুত্ব দাও না, নাউজুবিল্লাহ। ওটা আল্লাহ বলছেন বাল তুসিরুন আল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, পরকাল স্থায়ী উত্তম। এটা মনে রাখতে হবে। মানুষ দুনিয়ার দোকায়, শয়তানের দোকায়, নফসের দোকায় এটা বিভ্রান্ত হয়েছে, নাউজুবিল্লাহ। এই জন্য তারা সব উল্টা দেখে, দুনিয়াটাকে সব মনে করে। দুনিয়াটা সব মনে করো না, পরকালটা সব, সেখানে সব কিছু আছে। যেমন সম্পদ আছে, নেয়ামত আছে, মহব্বত মারেফত নিজবত রাজামন্দি সন্তুষ্টি মর সব আছে এখানে, সুবহানাল্লাহ। দুনিয়া কিছুই নাই, দুনিয়াতে কিছু নাই। এখান থেকে কামাই করতে হবে, কামাই করে নিতে হবে। এক লোক বলছিল, একটা ঘটনা লেখছে। কি ঘটনাটা? একটা লোক মদিনা শরীফ গেছে। তো মদিনা শরীফ, ওখানে একজনের সাথে তার খুব মহব্বত পয়দা হয়েছে। সে অন্য এক দেশে থাকে। তো সে বলতেছে ওই লোকটাকে, যার সাথে একটা মহব্বত পয়দা হয়েছে, যে তুমি আমার দেশে চলো, যে তোমাকে ওখানে অনেক কিছু আছে, আমার দেশে অনেক, তার গাড়ি বাড়ি আছে, সম্পদ আছে, অনেক কিছু আছে। সে যা জিজ্ঞেস করে, হ্যাঁ ওইটা আছে, এইটা আছে, এইটা সব আছে, চলো। সে এসে জিজ্ঞেস করলে, আচ্ছা তোমাদের এখানে এই যে রওজা শরীফ আছে? এটা তো নাই। তাইলে আমি ওখানে যাবো না। তোমার সব আছে কিন্তু বলি তো নাই, নাউজুবিল্লাহ। সে মদিনা শরীফে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে উনি আছেন, তোমার দেশে কি উনি আছেন? নাই। তাইলে তো সব কিছুই নাই। এখানে তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু উনি আছেন, তাহলে আমি এখানেই থাকবো। বুঝতে পারছো কথাগুলি? ফিকির না করলে বুঝবা না। সব আছে, আসলে হাকিকত কিছুই নেই, দুনিয়ায় সব আছে, কিছুই নাই। আরে পরকালে সব আছে, ওখানে রাজামন্দি আছে, সন্তুষ্টি মওরাক আছে। যিনি খলিক, যিনি মালিক, ওনাকে পাওয়া যাবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ
হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে পাওয়া যাবে, আর বাকি সব তো এমনি পাওয়া যাবে। আর দুনিয়ায় কোনো কিছুই পাওয়া যাবে না, কিছুই নাই। এই ফাঁকার মধ্যে কত থাকবা, সীমিত সময়, এটা মনে রাখবা। এই ফাঁকার জন্য এত কোশিশ করো যেটা 2 পয়সা কোনো মূল্য নেই, কদর নাই। আর ওখানে যেতে পারলে ঠিক ইমানের সাথে মহব্বত, মারেফত, নিজবত, কুরবত, রাজামন্দির, সন্তুষ্টি মোবারক, দিদার মোবারক, জিয়ারত মোবারক সব পাওয়া যাবে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেইটাকে তুমি হাতছাড়া করতেছো সামান্যই খুদকুটার জন্য, নাউজুবিল্লাহ। আজ ইস্তেগফার তওবা করো, জিকির ফিকির করো, সময়টা কাজে লাগাও মনে থাকার জন্য। তাহলে আজকে